আমাদের মির্জা ফখরুল সাহেবের এলাকা নাকি ঠাকুরগাঁ সদর, এবং উনি নাকি একসময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন। আমার কাছে এত লজ্জা লাগছে, এই ভদ্রলোককে আমি খুব ভালো হিসাবেই জানি, এখন আমি ভালোই মনে করি, কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন, বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগাঁ বিমানবন্দরটা স্বচ্ছ ক্লিয়ার হইল না। এদের ইতিহাস শুরু হয়েছে 21 গ্রেনেড হামলা থেকে। এরা যারা বংশকে বংশ নিশ্চিহ্ন করে দিতে চায় তাদেরকে প্রতিহত করে নিয়তি, মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না, এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখনো। আমি 21 গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি, এটার প্রসিকিউটর ছিলাম, এটা আমার সৌভাগ্য। আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন শিক্ষিত, তিনি এমপি হয়েছেন, আর একজন অর্ধশিক্ষিত, তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন। এই পার্থক্য, কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের ছিষ্ট দালাল, আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে। এমপি হয়েছে লাভ কি? কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না। এমপি হাইটে যায় না ছোকরা ফোকরা হাইটে যায়। ব্যারিস্টার সুমন এবং হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, এরকমই মন্তব্য করেছে ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক তিনি টকশোর মধ্যে, লাইভ টকশোর মধ্যে তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমন এবং হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটা, সেটা হচ্ছে হিরো আলম মূর্খ এবং ব্যারিস্টার সুমন শিক্ষিত। দর্শকতা চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আজকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাই। পুরো ভিডিওটি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাবো, এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এরা যারা বংশকে বংশ নিশ্চিহ্ন করে দিতে চায় তাদেরকে প্রতিহত করে নিয়তি, মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না, এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখনো। আপনারা জেনে থাকবেন, তারা একটা সমাবেশ করবে বিএনপি, সরকার থেকে বলা হয়েছে যে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে করেন, সবচেয়ে ঐতিহাসিক জায়গা, যে জায়গায় আপনারা চাইলে 50 লক্ষ মানুষ নিয়ে আসতে পারতেন। কেন সরকার তো আপনাদেরকে বাধা দেয় নাই? তারা চাচ্ছেন যে তাদের পার্টি অফিসের সামনে করবেন, ছোট একটা রাস্তা। কারণ হচ্ছে গিয়ে এই রাস্তায় যদি আপনারা সমাবেশ করেন তাইলে ঢাকার আবার অগ্নিসংযোগ করে সরকারকে ডিস্টেবিলাইজ করে আপনারা প্রমাণ করতে চান। এই প্রমাণ আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা থাকতে কোনোদিন আপনারা এটাতে সফল হবেন না। শুনেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। 71 সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। আমি 21 গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি, এটার প্রসিকিউটর ছিলাম। এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি। মনে রাখেন, এদের যে ধারাবাহিকতা, আপনারা হয়তো এই ভিতরের কথাগুলো জানেন না, এদের যে ধারাবাহিকতা, হত্যাকাণ্ডের যে রাজনীতি, আমি আপনাদেরকে বলি, সরকারকে দাবি জানাইতে চাই, এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত হয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে দাবি জানাইতে চাই। শুনেন, মনের মধ্যে যদি ধ্বংসের চিন্তা থাকে, তাদের জন্য কোনোদিনই গণতন্ত্র চর্চার নামে যে অধিকার এরা পায়, এই অধিকার আপনারা তাদেরকে দিতে পারেন না। আমি বিশ্বাস করি, যারা ধ্বংসের রাজনীতি করতে চায়, যারা ভোটের আগেই এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায়, তাদেরকে আমি সরকারের কাছে দাবি জানাই, এই নির্যাতিত নিপীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস যদি বুঝে থাকেন, আমি দাবি জানাই এদেরকে কোনো গণতান্ত্রিক চর্চা, যে চর্চার নামে এরা দেশে আবারও মানুষ হত্যা করতে চায়, তাদেরকে দাঁড়াইতেই দেওয়া উচিত হবে না। আমি যুগ এবং সন্ত্রাসের শিকার হয়েছেন, তাদেরকে যেন কখনো এই সরকার ফেলে না যায়। এই সরকারের অনেক কাজ, উন্নয়নের অনেক কাজ চিন্তাই করতে পারবেন না। এই সময়ে আন্দোলন মানে কি? আমার কাছে মনে হয়েছে দেশের বিরোধী দল যত আন্দোলন করে, তার চেয়ে আমাদের বিদেশি শত্রুরা বেশি আন্দোলন করে। কারণ তারা কোনোভাবেই চায় না এই জননেত্রী শেখ হাসিনার আন্ডারে বঙ্গবন্ধু, আমাদের হাজার বছরের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের সরকার, এই সরকার সফল হয়ে বাংলাদেশটাকে বহুদূর বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে নিয়ে যায়। আমি আবারও দাবি জানাবো, এই যারা অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছেন, তাদেরকে যেন, তাদের পরিবারকে যেন আমরা সারা জীবন দেখে রাখতে পারি। আর আরেকটা কথা বলে যাই, বিএনপি জামাতের বন্ধু যারা আছেন, তাদেরকে একটা কথা বলি, আমি যখন ব্যারিস্টার সুমন হিসাবে হাইকোর্টে দাঁড়িয়ে যখন সরকারের কোনো মানুষের বিরুদ্ধে যখন আমি বক্তব্য দেই, প্রতিবাদ করি, কোনো দুর্নীতির কথা বলি, তখন আপনারা বলেন যে ব্যারিস্টার সুমন গর্বিত সন্তান, ব্যারিস্টার সুমন একজন মুক্তিযোদ্ধা। আর যে জামাত বিএনপির বিরুদ্ধে তারা যখন দুর্নীতি করেন, তারা যখন এইসব সন্ত্রাস করেন, তাদের বিরুদ্ধে বললেই আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল। আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি
যদি যারা বাংলাদেশের জন্য কাজ করে এইরকম আওয়ামী লীগের দালাল আরো যদি তৈরি হয়, মনে রাখবেন আর যাই হোক আপনারা এই দেশটা ধ্বংস করতে পারবেন না। আমাদের মির্জা ফখরুল সাহেবের এলাকা নাকি এই ঠাকুরগাঁ সদর, এবং উনি নাকি একসময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন। আমার কাছে এত লজ্জা লাগছে, এই ভদ্রলোককে আমি খুব ভালো হিসাবেই জানি, এখন আমি ভালোই মনে করি। উনি একটা দল করেন, আমি ওনার দলটা করি না, আমি আওয়ামী লীগ করি। সুতরাং আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন, বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগাঁ বিমানবন্দরটা সচ্ছলিয়ার হইল না, এখনও অচলই থেকে গেল। আমি মনে করি যে এটা ওনার জন্য অনেক বেশি লজ্জা। মানে আমি আমার জন্মস্থানের জন্য আমি কাজ করা মানুষ, আপনারা আমাকে অন্যভাবে নিতে পারেন, আপনাদের নেতা উনি, কিন্তু আমি একটা জিনিস বলে যাচ্ছি, এটা ওনার জন্য চরম লজ্জার যে বিমান 3000 ভোট নিয়ে। কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে, কাজে এই উপজেলা নির্বাচনে এখন তো আর কেউ ভোট দিতে যাবে না। আন্দোলনে বিরোধী দলের কৌশলে ভুল ছিল, স্বীকার করতে হবে ভুল করলে। আমরাও সেটার পার্ট, কিন্তু আমরা নেতৃত্বে ছিলাম না, এটাও আবার বলতে আমরা ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ছিলাম না। ডিসিশন মেকিং এ যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই। যুদ্ধে জেতার অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল, রণকৌশল। সেই রণকৌশল ঠিক ছিল না। বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত। এখানে যেমন গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট, রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে, ব্যাংক ডাকাত, লুটেরা, মাফিয়াদের জন্ম দিয়েছে, চাঁদাবাজদের জন্ম দিয়েছে, যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া, দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে, আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে, সেই এক্সিটের জন্য বাইরে বাড়ি গাড়ি করেছে। আর দেশের ডলার সংকট, বিমানের মতো একটা কোম্পানির 3200 কোটি টাকা বকেয়া, বিমানের যে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট পরিচালনা করে কোম্পানিগুলো, তাদের বিল দিতে পারে নাই। বিদ্যুৎ, আমরা তো বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি না, আমরা তো বাকি রাখি না, 1 মাস 2 মাস অনেকে বাকি রাখে, অল্প কয়েকজন লোক। সেই বিদ্যুতের বিল বাকি পড়েছে 42,000 কোটি টাকা। তার টাকা আমরা তো দেই, সেই টাকা কোথায় গেছে? চোরের পেটে গেছে। ব্যাংক থেকে 92,000 কোটি টাকা, আপনার একবার চিন্তা করতে পারেন, আপনার কাছে বলছে 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ কোটি, সেখানে কোটি থেকে হাজার, 92,000 কোটি টাকা ব্যাংক থেকে এই চোরের দলেরা লুটপাট করেছে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় বলে গিয়েছিল যে আমি ভিক্ষা করে আনি, আমার চাটার দল চেটে পিটে খায় সেগুলো। তারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলো শুনলেন। ব্যারিস্টার সুমন একটা দলের হয়ে কাজ করে সেটা আমরা জানি, কিন্তু এইদিকে মাঝে মধ্যে মানে একটা দলের দালালি করতে গিয়ে মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলে যেগুলো মানে শোনার মতো না। ঠিক আছে, অন্য দলকে এতটাই মানে তুচ্ছ করে কথা বলে যা এগুলো শোনার মতো কোনো কথাই না। তো আমরা চাই যে একটা মানুষ, এখন বিরোধী দল আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমোনাই, হেফাজত ইসলাম, অমুক তমুক বিভিন্ন দল আছে, কিন্তু কথা হচ্ছে একটা মানুষ এই মুহূর্তে ক্ষমতায় আছে, এই জন্য আমরা ক্ষমতায় আছি, এই জন্য আরেকজনকে আমরা ছোট করে তুচ্ছ করে কথা বলবো, এটা তো একটা ক্ষমতাসীন দলের কাজ হতে পারে না, কখনই হতে পারে না। আর অন্য দল ক্ষমতা নেই, এই জন্য তাদেরকে একটা যত অপবাদ, মিথ্যা অপবাদ, তুচ্ছ করে কথা বলবে, এটা তো মানায় না, এটা বেমানান, এটা কখনই এটা মানুষ করতে পারে না। কারণ হচ্ছে বিএনপিও তো একটা সময় ক্ষমতা ছিল, আবারও তারা যে মানে আওয়ামী লীগ যে সারা জীবন ক্ষমতা থাকবে এমন কোনো লেখা আছে কোথায় কাজ করবে না, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ টপকে যেতে পারে, পড়ে যেতে পারে। তাহলে এত অহংকার করে কি লাভ ভাই? তো যাক ভাই, এই সমস্ত বিষয় আমার কোনো কথা নয়, বড়রা কথা অবশ্যই বলবে, এগুলো নিয়ে কথা বলা উচিত, কাউকে ছোট করে কথা না বলা তাই আমি মনে করি বেটার। আর কোনো কথা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।